হাই ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম ছোট্ট একটি মিনি ব্লগে। এই যে আজকে সকালে উঠে আগে ঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে চলে গেলাম রান্নাঘরে। গিয়ে লাউ পাতার রেসিপি একটি করব। লাউ পাতাগুলিকে ভালো করে কেটে নিলাম, পেছনের আঁশগুলি ছাড়িয়ে নিলাম, নিয়ে কড়াইতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে জলটা ফেলে দিয়ে এভাবে কেটে নিলাম। নিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন দিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে কেটে রাখা লাউ পাতাগুলি দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একদম একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে হবে। জলটা শুকিয়ে গেলে তারপর এটা নামিয়ে নেব। দেখুন, এইভাবে জলটা যখন শুকিয়ে গেল তখন নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এবার শিলনোড়ার মধ্যে বেটে নেব। শিলনোড়া বেটে নিলে মিক্সার গ্রাইন্ডারও করা যাবে, তো শিলনোড়াতে ভালো হয়। তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু কালো জিরা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিলাম। আবার নিয়ে ওই পাতা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে যেহেতু লবণ হলুদ আগে দেওয়া ছিল তাই আর কিছু দিলাম না। এখন শুধু নেড়ে নেড়ে যতক্ষণ না পাতা বাটাটা শুকিয়ে যাবে, তেলটা ভিতরে যাবে, ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে কড়াই থেকে যখন লেগে না যাবে তখনই বুঝে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে আবার চলে গেলাম অফিসে। কর্মজীবনে চলে যেতেই হবে, তাই গেলাম। এখন একটু কাজ করে নেব। আমাদের অফিসের একটা জিনিস আপনাদেরকে দেখাবো। কত সুন্দর দেখুন, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর করে দৃশ্যটা সাজিয়েছে। সবুজ প্রকৃতি, গ্রাম বাংলার চিত্র তুলে ধরেছে। আগের দিনে কৃষকরা কীভাবে চাষবাস করত, এখনও চাষবাস করে। তারপরে গ্রামের মানুষ, এটাকে আমরা তো গাইল আর ছিয়া বলি, আপনারা জানি কি বলেন। দেখুন কিভাবে ধান থেকে চাল বের করছে, সেটাও তুলে ধরেছে। মেয়েটাকে সুন্দর বেলুন নিয়ে খেলা করছে, সেটা তুলে ধরেছে। দেখুন কৃষকরা কিভাবে কাজ করছে, সেটাও তুলে ধরেছে। খুব সুন্দর করে অফিসটাকে সাজিয়েছে, দেখার মতো। খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে। এটা হলো আমাদের অফিসের গ্রাউন্ড। সামনের দৃশ্যটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক ও একটু কমেন্ট অবশ্যই করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।